আমার সকল দর্শকগণ সবাইকে নমস্কার জানিয়ে আজকের এই ব্লগ বা ভিডিও আমি শুরু করছি। তো আজকে আসতে অনেকটাই রাত হয়ে গেল, লেট নাইট। তো বিষয় হচ্ছে সেই একই সেম টপিক। আর ভাবি এই টপিকটা আমি আপাতত কন্টিনিউ করেছি, কারণ খেলা জিনিসটা আমারও খুব পছন্দের। তো আমিও ঠিক করেছি যে বিভিন্ন ইনফরমেটিভ আপডেটেড খেলার খবর নিয়ে আমি এবার আসতে শুরু করবো আস্তে আস্তে। যাই হোক, রাত হলেই আবার ফুটবল নাইট, আবার ফুটবল ডে অ্যান্ড নাইট বোথ। মানে ফুটবল ফিভারের পার্ট কালকে আবার আছে। তো সব থেকে বড়ো ব্যাপার, কালকে সকালে আর রাতে আমরা দুই লেজেন্ডকে দেখতে পাবো, লিভিং লেজেন্ডকে। সকালবেলায় কোপা আমেরিকার ফার্স্ট কোয়ার্টার ফাইনাল আর্জেন্টিনা ভার্সেস ইকুয়েডর সকাল 6:30টার সময় কালকে অনুষ্ঠিত হবে। তো মেসি ফ্যানেরা আর আর্জেন্টিনা ফ্যানেরা অবশ্যই কালকে, এটা অবশ্য বলাটাই বলার বাহুল্য রাখে না যে মেসি অ্যান্ড আর্জেন্টিন ফ্যানেরা কালকে সকাল থেকে টিভি খুলে তাদের প্রিয় কাঙ্ক্ষিত দল আর অবশ্যই তাদের সব থেকে নির্ভরযোগ্য ভালোবাসার এবং আদরের প্লেয়ারের খেলা দেখার জন্য অবশ্যই বসে থাকবে। রাতের বেলায় হচ্ছে 9:30টার সময় ইউরো কাপের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ আমি মনে করি এই টুর্নামেন্টের, সেটা হলো স্পেন ভার্সেস জার্মানি। একদিকে জার্মানি যেমন তার লড়াকু মনোভাব এবং তার নিজের ঘরের মাঠে ইউরো কাপ ঘরে আনতে মরিয়া, অনেকদিন বাদে বিশ্বমঞ্চে তারা আবার একটা বড় টুর্নামেন্টে, ফিফার একটা অন্যতম বড় টুর্নামেন্টে যথেষ্ট ভালো একটা পারফরমেন্স দিয়ে কোয়ার্টার ফাইনালে হাজির হয়েছে। এবং অবশ্যই বলা বাহুল্য স্পেন এবারে খেলার ধরনটা অনেকটাই আলাদা। আমি দেখলাম টিকি টাকার সঙ্গে একটা গতির অভূতপূর্ব মিশ্রণ। সে আগের মতন কন্টিনিউ টিকি টাকা ফুটবল না, পাসিং ফুটবলই হচ্ছে, কিন্তু একটা গতির অভূতপূর্ব মিশ্রণ। আর তার সঙ্গে কাট করে ভেতরের দিকে যে গোল লাইন ফিনিশ, সেটাও একটা খুব সুন্দর এবারে একটা সংমিশ্রণ তার নিজেদের খেলায় ঘটিয়েছে। তো বলাই বাহুল্য কালকে স্পেন ভার্সেস জার্মানির একটা তুল্যমূল্য একটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ কালকে আমরা দেখতে চলেছি। এবং রাত্রের বেলায় আরেক লিভিং লেজেন্ড আমরা পর্তুগাল আর CR7, গ্রেট CR7 ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আবার আমরা আরেকবারের জন্য দেখতে পাবো। এবং কোন টিমের সঙ্গে, সেই টিমের নাম হচ্ছে ফ্রান্স। তো সুতরাং দেখতে গেলে আমরা আরেক ফিফার টপ 3 প্লেয়ারকে কালকে হয়তো আমরা দেখতে পাচ্ছি। টপ 3 প্লেয়ারকে, আরেক ওয়ান অফ দ্য গ্রেট প্লেয়ারকে আমরা কালকে দেখতে পাবো, সেটা হলো ফ্রান্সের কিলিয়ান এমবাপে। এবং এমবাপে এখানে বলা বাহুল্য, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হচ্ছে কিলিয়ান এমবাপের আইডল। তাহলে কালকে আমরা কি দেখতে পাবো, যে আইডল আর মানে একটা প্লেয়ার তার আইডল তার সামনাসামনি একে অপরের মুখোমুখি। তো বলাই বাহুল্য কালকে আরেকখানা তুল্যমূল্য প্রতিদ্বন্দ্বিতার ভরা কোয়ার্টার ফাইনাল আমরা কালকে দেখতে চলেছি, পর্তুগাল বনাম ফ্রান্স। এই ম্যাচটার নজর অবশ্যই সবার দিকে থাকবে। তো সকালবেলা ঘুম থেকে উঠলেই আমরা দেখতে পাবো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার ইন ফুটবল, লিভিং লেজেন্ড লায়নেল মেসি। এবং তারপরে আমরা রাত্রেবেলা দেখতে পাবো স্পেন আর জার্মানির মতো একটা তুল্যমূল্য ম্যাচ, যেটা আমরা আশা করছি সবাই। এবং তারপরে খেলা শেষ হতে না হতে আবার ঠিক সেই দিন রাতে 12:30টার সময় দেখতে পাবো পর্তুগাল বনাম ফ্রান্স। রবিবার সকালবেলা থেকে আবার ফুটবল যুদ্ধ চালু হয়ে যাবে। সেদিন যতদূর আমার মনে হয় সেদিন রবিবার সকালেও হবে। তো কালকে আমরা দুখানা ম্যাচ দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবো এবং সকাল থেকে দেখবো। এবং এ ব্যাপারে একটা বিষয় আমি আপনাদের জানিয়ে রাখছি, কোপা আমেরিকার নকআউট স্টেজে কোনো এক্সট্রা টাইমের ম্যাচ আয়োজিত হবে না। যা হবে 90 মিনিটের মধ্যে খেলার ফলাফল যদি নির্ধারিত না হয়, তাহলে ম্যাচ সোজা পেনাল্টি শুট আউটে চলে যাবে টাই ব্রেকারে। আচ্ছা, এবার দর্শক বন্ধুদের কাছে এবং আমার সমস্ত ক্রীড়াপ্রেমী বন্ধুদের কাছে আমার একটাই প্রশ্ন, তোমাদের কি মনে হয় যে কোপা আমেরিকা কি তার জৌলস সাপেক্ষে অনেকটাই হারিয়েছে? কিছুটা হলো। আমার যেটা ব্যক্তিগত মতামত, যেরকম প্রতিদ্বন্দ্বিতা আমরা ইউরো কাপে দেখতে পাই, মানে ছোট আর বড় টিমের মধ্যে খুব একটা তফাৎ দেখা যায় না, যেখানে 32টা টিমের মধ্যে মোটামুটি 24টা টিম তো তুল্যমূল্য লড়াইতেই থাকে। হয়তো খুব ইঞ্চেসের জন্য তারা হয়তো ফার্স্ট রাউন্ডে ছিটকায়, তারপর সেকেন্ড রাউন্ডে তুল্যমূল্য লড়াই হারে একটা দুটো ম্যাচ বাদ দিল। কিন্তু কোপা আমেরিকায় সেই যে ব্যাপারটা সীমাবদ্ধ রয়ে যাচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে আর
কলম্বিয়া। এবং অবশ্যই এবারে একটা ভালো জিনিস আমার লাগলো, যেটা হচ্ছে একটা খুব ভালো ছোট দল কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনালে খেলছে, সেটা হলো পানামা। পানামা তাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ মোস্ট প্রবাবলি কলম্বিয়ার সঙ্গে খেলবে রবিবার সকাল 3:30-র সময়। এবং রবিবার সকালবেলা হলে ব্রাজিল ফ্যানেরাও নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়বে। এবং কার সঙ্গে খেলা? না, উরুগুয়ের সঙ্গে। যাই হোক, আর এদিকে ভারতীয় দল আজকে সকালবেলা অবশেষে ওয়েস্ট ইন্ডিজ বার্বাডোসের 3 দিনের হ্যারিকেনের ঝড়ে কাটিয়ে এবং ভারতীয় সরকার এবং বিসিসিআই দ্বারা একটি বিশেষ চার্টার বিমানের দ্বারা তারা আজকে দেশে ফিরেছে। এবং সকালবেলা দিল্লিতে এসে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বাসভবনে তারা সাক্ষাৎ করে এবং সন্ধ্যেবেলায় একটা বর্ণাঢ্য একখানা আয়োজনের সাথে মেরিন ড্রাইভে ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটা অনবদ্য সম্বর্ধনার মাধ্যমে T20 2024 ওয়ার্ল্ড কাপের একটা অনবদ্য একখানা আমরা সেলিব্রেশন দেখতে পেলাম। বহু বছর পরে সেলিব্রেশন ভারতীয় জনমানসের মধ্যে একটা তীব্র আনন্দের প্রতিক্রিয়ার জোয়ার বেরিয়ে দিয়েছে। এবং যেটা আমরা লাস্ট দেখেছিলাম 2007 T20 ওয়ার্ল্ড কাপ, এবং তার অবশ্যই তারপরে 2011 50 ওভার ওয়ার্ল্ড কাপ। অনেকদিন পর আবার আমরা এরকম একটা খুশির উচ্ছ্বাস দেখতে পেলাম। মানে আমার মনে হয় লক্ষ লক্ষ প্রায় কোটিখানেক সমর্থক মেরিন ড্রাইভ আর ওয়াংখেড়ে মিলিয়ে সমবেত ছিল। এবং যথেষ্ট বৃষ্টিও ছিল। আমি আমার বন্ধুর ফেসবুকে রিলসে এবং ভিডিওতেও দেখছিলাম, তার মধ্যে যেভাবে অগণিত সমর্থকরা যেভাবে ভারতীয় দলকে চিয়ার করে, এটা তো মানতেই হবে। ভারতীয় ক্রিকেট মানে ভারতের দেশে ক্রিকেটকে এখনও 80% লোক অন্যতম খেলা এবং সেই দলের জয়ী ক্রিকেটারদের, বিশ্বজয়ী ক্রিকেটারদের এক মুহূর্ত দেখার জন্য যেমন তার আরাধ্য দেবতাকে দেখতে চায় এবং তার আরাধ্য উপরওয়ালাকে দেখার জন্য যেরকম দেখতে চায়, ঠিক সেই রকমভাবেই সবাই অধীর অপেক্ষা করে। এরকম ভারতীয় ক্রিকেটাররা এবং ভারতীয় দল বিশ্বজয়ের আঙিনায় আবার জ্বলে উঠুক। এবং নেক্সট টার্গেট হওয়া উচিত 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি এবং WTC ফাইনাল। কি বন্ধুরা, মনে হতো? যাই হোক, তাহলে আবার আসছি কালকে। আজকের মতন এখানে নিতেই যাচ্ছি। শুভরাত্রি বন্ধুরা। এবং কাল সকাল থেকে আবার চালু হয়ে যাবে খেলার সাথে সাথে কাজ। আমিও চললাম, কালকে আমাকে বেরোতে হবে, অনেক কাজ আছে। আর আমার ভিডিও আর ব্লগ কেমন লাগছে তোমাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় রইলাম। এবং কোথাও যদি ভুল ত্রুটি সংশোধন করে যদি কোথাও এগোতে হয়, অবশ্যই সেটা তোমরা আমাকে রেকটিফাই করে দিও। চলো তাহলে আজকের মতন এখানে আমি যাচ্ছি। শুভরাত্রি, টাটা, ভালো থাকো।